জ্বলছে দেবভূমি, ধোঁয়ায় ঢাকছে পাহাড়, অদৃশ্য হয়ে যাচ্ছে হিমালয় পর্বতমালা। মাইলের পর মাইল জুড়ে পাহাড়ের ঢালে জ্যান্ত পুড়ে যাচ্ছে প্রাচীন বিশালকায় পাইন, ওক, রডোডেনড্রন। ধ্বংস হয়ে যাচ্ছে 500রও বেশি প্রজাতির পাখির নিশ্চিত আবাসস্থল। বেঘর হচ্ছে চিতাবাঘ, তুষার চিতা, কস্তুরী মৃগের দল। কিছু মানুষের তীব্র লোভে নির্বিচারে খুন হচ্ছে অরণ্যের হাজার হাজার গাছ এবং বন্যপ্রাণী। শুধুমাত্র তাদের হয়ে প্রতিবাদ জানানোর কেউ নেই বলেই গাছের শরীরে আগুন লাগিয়ে চলে যাচ্ছে অসাধু মানুষের দল। তাপমাত্রা বেড়েই চলেছে কৌশানী সহ নৈনিতাল, আলমোড়া, বিনসারে। ঝলসে যাচ্ছে ভারতের মিনি সুইজারল্যান্ড। চুপ করে আছে সরকার। স্থানীয় বাসিন্দারা করছেন হাহাকার, কারণ প্রকৃতি পুড়লে তাদেরও মরতে হবে অনাহারে। মারা পড়বে তাদের ছোট ছোট শিশুরা। কিভাবে? আমাদের আলোচনা আজ সেই বিষয় নিয়েই। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। সালটা 1929। মাত্র 2 দিনের জন্য উত্তরাখণ্ডের কৌশানীতে এসেছিলেন মহাত্মা গান্ধী। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত কাটিয়ে দিয়েছিলেন 14টা দিন। এই এলাকাকে ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড বলেছিলেন রাষ্ট্রপিতা। গান্ধীজির বসবাস করা সেই জায়গায় আজ গান্ধীজির অনাসক্ত আশ্রম। কদিন আগেও কৌশানীতে এলেই এই এক জায়গা থেকেই দেখা যেত নন্দা দেবী সহ 9টি পর্বত শৃঙ্গ। প্রাকৃতিক সৌন্দর্য, অপার নৈঃশব্দ, মনোরম পরিবেশ এবং মানসিক শান্তি লাভের জন্য পর্যটকরা বারবার ফিরে আসতেন এখানে। সেই কৌশানী আজ ঝলসে যাচ্ছে ধীরে ধীরে। একরের পর একর জায়গা জুড়ে জ্বলে যাচ্ছে হাজার হাজার পাইনের বন। সেই পুড়ে যাওয়া অরণ্যের ধোঁয়ায় ঢাকছে সমগ্র এলাকা। সময় এসেছে আরো একটি চিপকো আন্দোলনের। 60-এর দশকের প্রথম দিকে সমগ্র বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল চিপকো আন্দোলন। সেই আন্দোলনও শুরু হয়েছিল এই উত্তরাখণ্ডেরই গার্ডওয়ান এলাকা থেকে। সেই সময় সরকারি সিদ্ধান্ত অনুসারে এক একটি পাহাড়কে এক একজন ঠিকাদারকে ঠিকাদারি দেওয়া হয়। ঠিকাদাররা শুধু অর্থ বোঝে, পরিবেশ নিয়ে মাথা ব্যথা তাদের নেই। সরকারি শিলমোহরের রক্ষা কবচে তারা একরের পর একর জুড়ে শুরু করে নির্বিচারে বৃক্ষ নিধন। যে পাইন, ওক, রডোডেনড্রন ছিল পাহাড়ের সৌন্দর্য, গোড়া শুদ্ধ সেই গাছ কেটে দেওয়ায় ন্যাড়া হয়ে যেতে থাকে পাহাড়। গৃহহারা হয় হাজার হাজার পাখি, প্রাণীর দল। ক্ষতিগ্রস্ত হয় পর্যটন শিল্প। ক্রমশ দানা বাঁধতে থাকে প্রতিবাদ। সুন্দরলাল বহুগুণা, চণ্ডী প্রসাদ ভট্ট, গৌরী দেবীদের নেতৃত্বে আগুনের বেগে ছড়িয়ে পড়ে সেই আন্দোলন। চিপকো কথার অর্থ আলিঙ্গন করা। গ্রামের পুরুষ, মহিলা, শিশু দলে দলে বেরিয়ে আসে ঘর ছেড়ে। ভয়, দ্বিধা, দ্বন্দ্ব ছেড়ে গ্রামের সমস্ত লিঙ্গের সব বয়সীরা বেরিয়ে আসে এবং গাছকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে ঠিকাদারের চকচকে ধারালো দাঁতলা করাতের সামনে। কোনো ভয়, কোনো হুমকি তাদের আলাদা করতে পারেনি সেই তীব্র আলিঙ্গন থেকে। আন্দোলনের আবেগ এতটাই ছড়িয়ে পড়ে যে শেষে ঠিকাদারদের পরিবারের সদস্যরাও আন্দোলনে নেমে গাছকে আলিঙ্গন করে। সেই আন্দোলনের জেরে সিদ্ধান্ত বদলাতে হয় সরকারকে। টিকে যায় উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি। আজ সেই দেবভূমিতেই ফের শুরু হয়েছে বৃক্ষ ধ্বংস করার খেলা। তবে পদ্ধতিটি একটু আলাদা। সরকারি আইন থেকে বাঁচতে সরাসরি গাছ কাটা আর হচ্ছে না, বরং দুষ্কৃতীরা নিয়েছে এক অভিনব পদ্ধতি। পরিবেশ প্রেমীরা অভিযোগ করছেন, বিস্তীর্ণ অঞ্চলে নানা জায়গায় গাছের গোড়ায় লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন। আগুনে ঝলসে যাচ্ছে বিশালকায় প্রাচীন গাছ, যার বয়স হয়তো কয়েকশো বছর। পুড়ে গিয়ে গাছের গোড়া হয়ে যাচ্ছে দুর্বল।
আর তারপর নিজের থেকেই সেই বিশালকায় গাছ ভেঙে যাচ্ছে। সেই গাছই তুলে নিয়ে পাচার করছে দুষ্কৃতীরা। আর তাই সন্ধ্যা নামলেই পাহাড়ের গায়ে ঝলসে উঠছে আগুন। পরিস্থিতি এমনই যে কিছু কিছু এলাকায় একসঙ্গে অনেকগুলো গাছের গোড়ায় লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন। আর তার ফলে এলাকায় ছড়িয়ে পড়ছে দূষণ, ধোঁয়ায় ঢাকা পড়ছে সমগ্র এলাকা। দূর দূরান্তে থাকা হিমালয়ের শৃঙ্গগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে প্রচুর মানুষ হিমালয় দর্শনের জন্য ছুটে আসেন দেবভূমি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের অর্থনীতির বড় ভরসা পর্যটন শিল্প। সরকারের লক্ষ্যে দান করা সেই পর্যটকরাই উত্তরাখণ্ডে গিয়ে হচ্ছেন হতাশ। চোখের সামনে তারা দেখছেন প্রকৃতি ধ্বংসের নৃশংস খেলা। পাহাড় যেমন ধোঁয়ায় ঢেকেছে, তেমনি এলাকায় শ্বাস নেওয়াও এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। ক্ষুদ্র ব্যবসায়ীরাও আতঙ্কিত, কিন্তু তারা জানেন এই চক্রের হাত ঠিক কতটা লম্বা। প্রকাশ্যে মুখ খুললে হয়তো জঙ্গলেই মিলবে পোড়া লাশ। তাই মুখ খোলার সাহসটুকুও তারা দেখাতে পারছেন না। অভিযোগ উঠছে বিভিন্ন দপ্তরে বারংবার জানানোর পরেও কোনো কাজ হয় না, নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এমনকি এক দপ্তর অন্য দপ্তরের ঘাড়ে ঠেলে দেয় দায়। অবস্থা এমনই যে কোনো পর্যটক আগুন লাগার খবর দিলে তার উপরেও নেমে আসে নানা ধরনের চাপ। এমনটাই অভিযোগ করছেন পর্যটকরা। ক্রমশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের প্রকৃতি। ব্যবস্থা যদি এখনই না নেওয়া হয়, তাহলে কদিন পরেই হয়তো সমগ্র এলাকায় হয়ে পড়বে বৃক্ষহীন, হারিয়ে যাবে জীব বৈচিত্র্য। আমাদের অতি পরিচিত, অতি প্রিয় কৌশানী আলমোড়া আর থাকবে না আগের মতো। আপনার মতে কি করা উচিত এই অবস্থায়? কিভাবে রক্ষা করা যাবে উত্তরাখণ্ডের প্রকৃতিকে? কিভাবেই বা হওয়া উচিত প্রতিবাদ? জানান কমেন্ট বক্সে। ফলো করুন বর্তমান।